আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাহমিদা স্বপ্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হলাম আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে নিরামিষ মুগ ডাল রেসিপি। কম বেশি তো এই ডালটা সকলেই রান্না করে থাকেন, কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। সকলের কাছে আমার অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে আমি 250 গ্রাম মুগ ডাল দিয়ে দিয়েছি। ডালটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি। যখন আমার এই ডালটা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। অলরেডি কিন্তু ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। আর একটা বাটিতে কিছুটা পরিমাণ পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। যখন ডালটা ধোয়া হয়ে যাবে, তখন আমি একটা হাঁড়িতে ডালটা সেদ্ধ করে নেব। চুলায় আমি ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন ডালের মধ্যে বলক উঠে আসবে, তখন আমি ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু হালকা নাড়িয়ে দেব। তারপর দিয়ে দেব কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে আমি আর 5 মিনিট ডালটাকে একটু সিদ্ধ করে নেব। এক পর্যায়ে আমি ডালটা কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপরে আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি আর কি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম আমি 4টা শুকনো লঙ্কা। এখানে আমি ফোড়নের জন্য 4টা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দেব এখানে গোটা গরম মশলা, আর দিয়ে দেব 5 ফোড়ন। তো আমি এখানে কালো জিরা, মেথি আর মৌরি, 2টা তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এগুলিকে আমি হালকা একটু ভেজে নেব। যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও রসুন কুচি। পেঁয়াজ রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম আমি এখানে জিরের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নেব। মশলাটা যখন আমার এখানে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করা মুগ ডালগুলো। আমার প্রিয় আপু ভাইয়ারা, সকলের কাছে আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর বিশেষ করে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওর নিচে এসে কেউ কমেন্ট করে বলবেন না পাশে আছি, পাশে থাকবো, বন্ধু হলাম। এতে কিন্তু আপনার আমার দুজনের চ্যানেলেরই ক্ষতি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডালের মধ্যে পানিটাও দিয়ে দিয়েছি, আর আমার এই পানিটা কিন্তু আমি একটু গরম করে দিয়ে দিয়েছি। এবার আমি ডালটাকে আরও প্রায় 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট জাল করার পর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি চুলার আঁচটা কিন্তু
কমিয়ে দেব। এক পর্যায়ে আবার ডালটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মুগ ডালের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, যেহেতু আমি খাবার পর বয়েসটা দিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।